إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র মঞ্চের সভাপতি মহাশয়, উপস্থিত সম্মানীয় ওলামায়ে কিরাম, আগত সমাবেত সম্মুখীন সুধী শ্রোতা মণ্ডলী, পর্দা নসীন মাতা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও দ্বিতীয়, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত করে এ দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার সাথে সাথে মহান আল্লাহ তাআলার অশেষ দয়া হয়েছে আমাদের উপরে কি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন, সাথে শ্রেষ্ঠ নবীর উম্মতি বানিয়েছেন। আসুন আমরা একবার মহব্বতে সে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি। সবাই মিলে একটু মহব্বতে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনাল লাল মুরুদুলাল বিশ্বের হেলাল, পাপী ও তাপির উদ্ধার কর্তা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আর বলার দরকার নাই, এখন শুরু করার দরকার। আলোচনা কি বিষয়ে হবে এটা আজকে নয়, বরং বিগত বেশ কিছুদিন থেকেই এলাকায় প্রচারও হয়েছে, আপনারা জানেন। ইনশাআল্লাহুল আজিজ, যে দায়িত্বভার আমি নিয়েছি চেষ্টা করব সেটা পালন করার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তার মাহবুব বান্দার আলোচনা শুনে এটা সঠিকভাবে বুঝে এর উপরে আমল করার তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তবে না খাজা গরিব নওয়াজ আসতেন, না মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। আমরা সুন্নি, আমাদের আকীদা এটা, আমরা এর উপরে বিশ্বাস রাখি কি আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। এর উপরে আমাদের পূর্ণ বিশ্বাস। অতএব যে নবীর ওসিলায় গৌস কুতুব খাজা পেয়েছি, আমি সর্বপ্রথমে সেই নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা নাতে পাক পড়ব, আর একটা নাতে পাক পড়ার পরেই ইনশাআল্লাহুল আজিজ যে জীবনী আলোচনা করার জন্যই এই মাহফিলের আয়োজন, ইনশাআল্লাহুল আজিজ আমি একবারে জীবনী আরম্ভ করে দেব। তবে চাই কি এ নাতে পাক শোনার পূর্বে আরো একবার সবাই মিলে দরুদ পড়বেন, মাহফিলের সৌন্দর্য বাড়বে আর আপনাদের আমল নামাতে নেকিও বাড়বে। দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হন এবং দরুদ যত পারবেন দুনিয়াতে বেশি পড়ুন,
এজন্যই কি যে ব্যক্তি যত বেশি দরুদ পড়ে যাবে দুনিয়া ছাড়বে। ইন্না আওলান নাস বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি তত নিকটে থাকবে আমার, আর নবীর নিকটে থাকলে কিয়ামতের ভয়ানক দিনের ভয়ানক আযাব থেকে, আপনার ভয়ানক কষ্ট থেকে আপনি দূরে থাকবেন। অতএব চেষ্টা করবেন যত বেশি সম্ভব আকা মুস্তাফার উপরে দরুদে পাক পড়া। আজকে সুবর্ণ সুযোগ হয়েছে একটা কি একসঙ্গে মিলেমিশে আপনার আলহামদুলিল্লাহ দরুদে পাক পড়ার। একটু মিলেমিশে দরুদে পাক মহব্বতে আপনার একবার আওয়াজ লাগিয়ে পড়ুন, একটা নাতে পাক পড়ি, ইনশাআল্লাহ জীবনী শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो, हरदम ज़बान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ज़मीन आसमाने सारा जहाने अर देखी जखाने नामे मुहम्मद। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো এর আগেও শুনেছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন, আজকে আরো একবার শুনুন। আর পারলে মোহব্বতে আপনার নামে মুহাম্মদ এই শব্দটুকু আপনার পড়ুন। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ, দেখি যেখানে নামে মুহাম্মদ। সুমধুর আজানে পবিত্র কোরআনে, সুমধুর আজানে পবিত্র কোরআনে মুমিনের জবানে নামে মুহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ, দেখি যেখানে নামে মুহাম্মদ। তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা, তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা, তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা। মিটেছে আশা হয়নি নিরাশা, মিটেছে আশা হয়নি নিরাশা, আর সকলের ভরসা নামে মুহাম্মদ, সকলের ভরসা নামে মুহাম্মদ। জমিন আসমানে
সারা জাহানে আর দেখি যেখানে নামে মোহাম্মদ বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা তো যোকে বুঝি যাব গো সোজা তো যোকে বুঝি যাব গো সোজা তাই আকট খুঁজা কারামে মোহাম্মদ তাই আকট খুঁজা কারামে মোহাম্মদ জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, চুপচাপ আদব সহকারে শোনা ভালো, তবে মাঝে মধ্যে আপনার সাড়া না দিলে কিন্তু এটা খারাপ। এতে বক্তা মনে করবে হয়তো বুঝতেই পারছে না, আর তা না হলে আপনার মন হয়তো এখন আপনার বসেনি। দুটার মধ্যে আপনার একটা, অতএব মাঝে মধ্যে একটু সাড়া শব্দ দেওয়ার চেষ্টা করবেন। বেরাদার, আজ যে মহান হাস্তির জীবনী আমি শুরু করতে যাচ্ছি, ইনি এমন একজন মহান হাস্তি, একদিকে যেমন আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা, আল্লাহর ওলি, অপরদিকে ইনার বংশ নাসাব মানে সিলসিলা যদি দেখেন তো মায়ের দিক থেকেও আপনার নবী পাক আকা মুস্তাফার সাথে সম্পর্ক, এবং আব্বার দিক থেকেও নবী পাক আকা মুস্তাফার সাথে সম্পর্ক। কেন? তার কারণ ইনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি সাইয়্যিদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার জীবনী আমি শোনাবো। দুনিয়াতে অনেক দেশ আছে, তার মধ্যে আপনার বর্তমানে একটা দেশের নাম হচ্ছে এখন ইরান। শুনেছেন না বাবু নাম? ইরান। আর এই ইরানের একটা জায়গার নাম হচ্ছে খোরাসান। কিন্তু এই খোরাসান আগে ইরানের অধীনে ছিল না, এই খোরাসান ছিল ইরাকের অধীনে, মানে ইরাকের এলাকা। যখন ইরাক এবং ইরান ভাগ হয়নি তখন এটা ছিল আপনার ইরাকের এলাকা, কিন্তু এখন ভাগ হয়ে যাওয়ার পরে খোরাসান হয়ে গেছে আপনার ইরানের এলাকা। তো এই খোরাসানের অন্তর্গত একটি জায়গা, যে জায়গার নাম হচ্ছে আপনার সঞ্জার। কি নাম বললাম বাবু? সঞ্জার। আর সঞ্জারেরই আপনার একটা কসবা, একটা মহল্লা, যে মহল্লার নাম ছিল সাবিস্তান। কি নাম বললাম বাবা? সাবিস্তান। যেমন এটা ভগবানগোলা থানার অন্তর্গত, তাই না? কিন্তু এই গ্রামটার একটা মহল্লার একটা নাম আছে। তো সঞ্জারের এলাকা, আর ওই মহল্লার নাম ছিল সাবিস্তান। এমনই একটি মহল্লা, যে মহল্লায় এমন কোন ঘর ছিল না যেই ঘরের মানুষ বেনামাজি ছিল। যেটা বলা যাবে না, ওই মহল্লায় যত ঘর ছিল প্রত্যেকটা বাড়ির মানুষ নামাজি ছিল। শুধু 5 ওয়াক্তের নামাজ পড়তো তা নয়, বরং এরা অনেকেই
রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। ওই এলাকাতে আপনার একজন মা একদিন নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, আজ নামাজ পড়া হয়নি, তো এই দেখেন আমি খাবার আপনার জন্য রেডি করে দিয়েছি, আপনি খাবার খান, আমি একটু নামাজ পড়ে নিই। তো ये আল্লাহ ভীতু আল্লাহ ওয়ালি মায়ের স্বামীও ছিলেন বড় আল্লাহওয়ালা। উনি কিন্তু আমাদের মতো বললেন না মেজাজ খারাপ করে, বলে তোমার এত সময় নামাজ পড়া হয়নি, এখনই তোমার নামাজ পড়ার টাইম হলো, আমি কোথা থেকে আসলাম, আমাকে খেতে দিয়ে আমার কি লাগবে না লাগবে, এদিকে খেয়াল নাই, তুমি আগে নামাজে যাবে, এরকম কিন্তু বললেন না। তার কারণ যেমন বিবি আল্লাহওয়ালি, ওই বিবির স্বামীও ছিল আপনার আল্লাহওয়ালা। স্বামী বললেন, বিবি এতে বলার কি আছে, যাও যদি কিছু লাগে তা আমি নিজেই নিয়ে নিব, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে তুমি নামাজ আদায় করো। আর একটু মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালি মা আপনার আপন স্বামীর সামনে খাবার রেখে দেওয়ার পরে, এবারে আপনার স্বামীর অনুমতি নেওয়ার পরে ওই আল্লাহওয়ালি মা আসলেন, সুন্দর করে উযু করলেন, সুন্দর করে আপনার উযু করে নেওয়ার পরে যাই নামাজ বিছালেন, যাই নামাজ বিছিয়ে দেওয়ার পরে আল্লাহু আকবার বলে আপনার নামাজের নিয়াত করলেন, নামাজ আরম্ভ করলেন। ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী খাওয়া দাওয়া করছে, আর টুকটুক টুকটুক করে যেন একবার করে আপনার আপন বিবির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মুসলমান। দেখা গেল কি আপনার ওই আল্লাহওয়ালি মা আর অন্য দিন 5টা দিনের মতো আজকে নামাজটা পড়লেন না, আজকে যেন আপনার অত্যন্ত তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। ওই আল্লাহওয়ালি মা নামাজটা শেষ করে দেওয়ার পরে আপন স্বামীর কাছে আপনার আসলেন না। ওই আল্লাহওয়ালি মা এবারে আপনার নামাজ শেষ করে দেওয়ার পরে যেন সোজা গিয়ে আপনার বিছানায় শুয়ে গিয়েছেন। যেমনই আপনার বিছানায় শুয়ে যাওয়া, ওই আল্লাহওয়ালি মায়ের মনের মধ্যে আপনার একটা কথা উদয় হয়ে গেল। ওই আল্লাহওয়ালি মায়ের আপনার স্বামী যেন চিন্তা করতে লাগলো মনে রে, আমার বিবি অন্যান্য দিন অত্যন্ত ধৈর্য সহকারে নামাজ আদায় করে, আজকে দেখলাম যেন তাড়াহুড়ো করে নামাজ পড়লো, আর তাড়াহুড়ো করে নামাজ পড়ে নেওয়ার পরে আমার কাছে না এসে আজকে কেনই বা বিছানাতে গিয়ে শুয়ে গেল। ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী চিন্তা করতে আছে মুসলমান, কিন্তু ওই আল্লাহওয়ালি মা হঠাৎ করে আপনার বিছানায় বসে যাওয়ার পরে যেন তাসবিহ পড়তে আরম্ভ করেছে। এই আল্লাহওয়ালি মা ওইদিকে আপনার আপন বিছানায় বসে তাসবিহ পাঠ করতে আছেন বেরাদার, আর ওইদিকে আপনার ওই আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করতে লাগলো মনে, আজকে আজব দৃশ্য যেন আমি দেখতে পাই। ওই আল্লাহওয়ালা করলো কি বেরাদার, খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার পরে একবারে সব কাজকর্ম বাদ দিয়ে আপন বিবির কাছে গিয়ে আপনার হাজির হয়ে গিয়েছেন। আর আপন বিবির কাছে যেমন আপনার হাজির হয়ে যাওয়া, ওই আল্লাহওয়ালা দেখতে আছেন যেন আজকে তার বিবির পুরো শরীরটা একবারে আপনার ঘেমে গিয়েছে। যেমনই আপনার বিবির শরীরে ঘাম দেখলেন বেরাদার, ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বিবি কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? এজন্যই কি মানুষের প্রচন্ড শরীর খারাপ হলে ঘেমে যায়, আবার মানুষকে প্রচন্ড গরম লাগলো ঘেমে যায়, আবার মানুষ ভয় পেয়ে গেল ঘেমে যায়, কি ব্যাপার? আজকে তোমার পুরো শরীরে আমি ঘাম দেখতে পাচ্ছি, এবং আজকে দেখলাম আজব একটা দৃশ্য, তুমি অত্যন্ত ধৈর্য সহকারে নামাজ পড়ো, কিন্তু আজকে তাড়াহুড়ো করে তুমি নামাজটা কমপ্লিট করলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে একটু বলো না। যেমনই আপনার জিজ্ঞাসা করা, ওই আল্লাহওয়ালি মা জবাব দিতে আছেন, বলে স্বামী গো, আসলে আমার হয়েছে এটাই, আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছি, আর আমি শুধু নয়, আমার জায়গাতে অন্য কোনো যদি মা হয় সেই মা পর্যন্ত ভয় পেয়ে যাবে। যেমনই আপনার কথাগুলো শোনা, ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বিবি এমন কি হয়েছে, কিসের জন্য তুমি ভয় পেয়েছো বলো না। ওই আল্লাহওয়ালি মা বলতে লাগলো, স্বামী গো, আসলে ভয় পেয়েছি এজন্যই আমার পেট থেকে একটা আওয়াজ যেন আমার কান পর্যন্ত আসে, আমি অনুভব করে দেখেছি আওয়াজটা অন্য কোনো জায়গা হতে নয়, আওয়াজটা যেন আমার পেট থেকে কান পর্যন্ত পৌঁছায়। জিজ্ঞাসা করতে লাগলেন কিসের আওয়াজ? ওই আল্লাহওয়ালি মা
বলতে লাগলেন, স্বামী গো, যখন গোটা পাড়া ঘুমিয়ে যায়, চারিদিক যখন একবারে নিঝুম হয়ে যায়, ওই সময়তে আমার পেট হতে কান পর্যন্ত আওয়াজ আসে। আমি প্রত্যেকদিন আওয়াজ একটা শুনতে পাই, কে যেন জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ। যখন চারিদিক একবারে নিশুতি হয়ে যায়, নিঝুম, কোনো আওয়াজ নাই, এমনকি পক্ষী এগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, ওই সময়তে আমার কানে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এতদিন পর্যন্ত আমি ওই সময়তে জিকির শুনছিলাম, কিন্তু আজকে যখন আমি নামাজ পড়ছিলাম, তো নামাজ পড়া অবস্থা তো আমি জিকির শুনছি, আল্লাহু আল্লাহ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? শোনা মাত্রই আপনার উনিও অবাক হয়ে গেছেন। উনি বলছেন, বিবি, এই আওয়াজ তুমি কতদিন থেকে শুনছো? তো জবাব দিচ্ছেন, স্বামী গো, আমি যেই দিন থেকে হামেলা হয়েছি, অর্থাৎ যেই দিন থেকে আমার পেটে সন্তান এসেছে, আমি ওই দিন থেকে এই আওয়াজ শুনতে পাই। আল্লাহু আকবার। কথাবার্তা শোনার পরে ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী বললেন, বিবি, একবার তুমি 60 হয়ে বিছানায় শুয়ে যাও তো। স্বামীর কথায় আপনার ওই আল্লাহওয়ালি মা 60 হয়ে শুয়ে গেছেন ব্রাদার। যেমনই আপনার ওই আল্লাহওয়ালি মা 60 হয়ে শুয়েছেন মুসলমান, ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী আপনার নিজের কানখানা নিজের বিবির পেটের উপরে সুন্দর করে রাখলেন, আর পেটের উপরে আপনার কানখানা রেখে দেওয়ার পরে একটু পরে আপনার মাথা উঠিয়ে বলতে আছেন, বলে, বিবি, তোমার কথা একটু মিথ্যা নয়, আর তোমার আন্দাজ, তোমার অনুমান একবারে সত্য। ওই আওয়াজটা অন্য কোন জায়গা থেকে নয়, বরং ওই আওয়াজটা তো তোমার পেট থেকে আসে। আমিও কান লাগিয়ে শুনলাম, যেন তোমার পেটেই জিকির হচ্ছে, আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। মিয়া বিবি বড় চিন্তায় পড়লেন ব্রাদার। চিন্তা ভাবনা করতে করতে কয়েকটা দিন কাটলো, আর কয়েকটা দিন কাটার পরে একদিন মিয়া বিবি এক জায়গাতে বসে তারা আলাপ আলোচনা করছে। বলছে, স্বামী গো, চলুন আমরা কোন জবরদস্ত কোন আল্লাহর ওলির দরবারে যাই, আর তার নিকট হতে আমরা এই কারণটা জানবো, বিষয়টা কি। আল্লাহু আকবার। মিয়া বিবিতে যুক্তি হলো, আর মিয়া বিবিতে যুক্তি হওয়ার পরে যেমনই আপনার বাড়ি থেকে বের হবেন, বাড়ির দরজাতে আছেন আপনার একটা গায়েবী আওয়াজ ওই মায়ের কান পর্যন্ত পৌঁছে গেল। আওয়াজ তো শুনতে পান, কিন্তু আওয়াজ কে দিচ্ছে ওনাকে দেখতে পান না। আওয়াজটা কি ছিল বেরাদার? ওই আল্লাহওয়ালি মা আপনার আপন স্বামীকে সাথে করে আপনার বাড়ি থেকে বার হবেন, হঠাৎ করে আপনার দরজাতে যেমনি আপনার পা রাখা একটা আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছালো। কে যেন বলতে আছে, বলে, ও সাইয়্যিদা নূর বিবি, খবরদার খবরদার কোথাও যাবে না। এজন্যই কি কোথাও যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই। আল্লাহওয়ালি মা, চিন্তা করারও কোনো কারণ নাই, বরং তোর একটা কথা আজকে শুনে নাও। আজ তোমার জন্য একটা খুশির খবর তোমাকে শোনাই। বলতে আছে, আল্লাহওয়ালি মা শোনো, তুমি একজন ভাগ্যবতী পূর্ণবতী নারী, এজন্যই কি তোমার পেটে কোনো আম বাচ্চা নাই। বলতে আছে, আল্লাহওয়ালি মা, তুমি এমনই একজন ভাগ্যবতী পূর্ণবতী নারী, তার কারণ তোমার পেটে যে সন্তানের আগমন ঘটেছে, ওই এমনই একজন আল্লাহওয়ালা সন্তান, যে তোমার পেটেও আল্লাহকে ভুলে না, বরং তোমার পেটেও জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ। ও মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার কি পাওয়া যায়? আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার লাভটা কি হয়ে যাবে? ও মুসলমান, আপনাকে লাভটা শোনাই, একবারে কোরআনের আলোকে আপনাকে শোনাবো। আপনি একজন মানুষ দুনিয়াতে বসবাস করতে আছেন বাবু, প্রত্যেকটা মানুষ চাই যেন দুনিয়ায় সে শান্তির সহিত বসবাস করে, প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজে। কিন্তু একটা কথা আজকে কান খুলে শুনুন, শান্তি আপনার বাজারে কিনে পাওয়া যায় না, শান্তি আপনার মাঠে কুড়িয়ে পাওয়া যায় না, শান্তি আপনার মসজিদে পাওয়া যায় না, শান্তি আপনার মাদ্রাসায় পাওয়া যায় না। বলে, শান্তি কোথায় পাওয়া যাবে? বলে, শান্তি কোনো জায়গায় কিনে পাওয়া যায় না, শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। বলে, তাহলে মাওলানা, শান্তি কি আমরা জীবনে কোনোদিনই পাবো না? অবশ্যই পাবেন বিরাদার। বলে, তাহলে বলুন না, শান্তিটা কোথায় পাওয়া যাবে? আজ আপনাদেরকে আমি বলি, শান্তি কোথায় পাওয়া যাবে? কোন মাওলানা
আনার দরকার হবে না। আপনার আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন, আপনার আল্লাহ বলে দিয়েছেন, বলে বান্দারে শান্তি কোথায় তুমি পেয়ে যাবে? বলে আল্লাহ বলেছে, বলে হ্যাঁ। বলে কোথায় আছে একটু বলুন না। আল্লাহ পাক বলতে আছেন, শোনো এ আমার বান্দা বান্দি, শান্তি তুমি কোথায় পাবে? আমি আল্লাহ ওটা গোপন রাখি নাই, আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। একবার তুমি আমার কোরআন পড়ো না, আমার কোরআনটা পড়লে জানতে পেরে যাবে, আমার কোরআনটা পড়লেই ঠিকানা পেয়ে যাবে, কোথায় গেলে তুমি শান্তি পেয়ে যাবে। আপনি কোরআন পড়তে আরম্ভ করলেন মুসলমান, আল্লাহর কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে বিরাদার, আল্লাহর কোরআনের একটা আয়াতে আছে বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, কোথাও শান্তি তুমি পাবে না, একটা কাজ করলে শান্তি পেয়ে যাবে, যদি তোমরা আমার জিকির করো, আমার জিকির করলেই শান্তি পেয়ে যাবে। বুঝা কি গেল বাবা? আল্লাহর জিকিরে শান্তি পাওয়া যায়, তাই না? আল্লাহর জিকিরে শান্তি পাওয়া যায়। মুআজ্জাজ ও মা শুনছেন, কি শুনছেন? ও মাকে বলা হচ্ছে, এ মা চিন্তার কোনো কারণ নাই, কোথাও যেতে হবে না, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। এজন্যই কি আওয়াজটা আর অন্য কোনো জায়গা হতে নয়, বরং তোমার ছেলের মুখ থেকেই, অর্থাৎ তুমি যে সন্তানের মা হতে চলেছো, ইনি হচ্ছেন ভবিষ্যতে আল্লাহু আকবার হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের খাজা, ইনি হচ্ছেন খাজায়ে খাজগা।